আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো তোমাদেরকে অসাধারণ পাউরুটি আর ডিম দিয়ে একটা রেসিপি। তো প্রথমে 2টা পাউরুটি নিলাম, তারপর একটা ডিম গ্রেট করে নিলাম। ডিম গ্রেট করে নেওয়ার পরে একটা সিদ্ধ আলু, ওটাও গ্রেট করে নিলাম। আলু গ্রেট করে নেওয়ার পরে পাউরুটিটাকে কেটে টুকরো টুকরো করে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মরিচ কুচি, দিলাম একটু জিরার গুঁড়া, এরপর দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া, তারপর দিলাম স্বাদ মতো লবণ। তারপর সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে একটা ডো বানিয়ে নেব। একটা ডো বানিয়ে নিয়ে এটাকে অল্প অল্প করে নিয়ে একটা ডো বানিয়ে নেব। ছোট রুটির মতো একটা ডো বানাবো। এই ডোটাকে মিষ্টির মতো একটা শেপ দিব, লম্বা লম্বা। সবগুলো ডো আমি এরকম শেপ করে নিব। তারপর একটা পাত্রে কিছুটা চালের গুঁড়া কিংবা চাইলে কর্নফ্লাওয়ার নিতে পারো। তারপর একটু সামান্য পানি দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর আমি যে ডোগুলো বানালাম ওই ডোগুলাকে ওই কর্নফ্লাওয়ারের ভিতরে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে এগুলো হলো চিপসের গুঁড়া, আমি আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম। ওই গুঁড়ার ভিতরে ডোগুলাকে এপাশ ওপাশ করে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে ডোটাকে বোঝা না যায়। সো এভাবে আমি প্রত্যেকটাকে একবার কর্নফ্লাওয়ারে ডুবাবো আর একবার চিপসের গুঁড়ার ভিতরে ডুবিয়ে নিব। এভাবে সবগুলোকে করে নেব একটা একটা করে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে নিও। তারপর বন্ধুরা একটা পাত্রে আমি অনেকটা তেল গরম দিয়েছি আর ওই ডোগুলাকে আমি দিয়ে দিলাম। তারপরে এপাশ ওপাশ করে একটু নাড়াচাড়া করে নিব। সবগুলোকে সুন্দরভাবে মচমচা করে আমি ভেজে নিব। এটা করার জন্য আমাকে অল্প জালে করতে হবে, বেশি জালে করলে এটা পুড়ে যেতে পারে। বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার ভিডিওতে দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো। তার কারণেই আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরিত হই। তোমাদের সাপোর্ট ছাড়া বন্ধুরা আসলেই কোনো কিছুই সম্ভব না। আমি সবগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিলাম একটু সস দিয়ে। সস দিয়ে খেলে এটা অনেক ভালোই লাগবে। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।